হ্যালো এভরিওয়ান, চলে এসেছি ছোট্ট একটা ভিডিও নিয়ে। আশা করি ভিডিওটা সবার ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট করো, পারলে শেয়ার করে দিও। চলো বেশি কথা না বলে ভিডিওটাতে যাওয়া যাক। আচ্ছা, আগামীকাল মানে 31শে মার্চ দ্বিতীয়া তৃতীয়া দুটোই একসঙ্গে কিন্তু পালন করা হবে। দ্বিতীয়া মানে মায়ের ব্রহ্মচারিণী স্বরূপ, তৃতীয়া মানে মায়ের চন্দ্র ঘণ্টা স্বরূপের পুজো কাল হবে। অনেকেই যেটা আমাকে পার্সোনালি মেসেজ করেছো, মানে মেসেঞ্জারে অনেকে মেসেজ করেছো দেখছি, হোয়াটসঅ্যাপেও করেছো। তো সবাইকে একটা জিনিস বলি, মেসেঞ্জারে আমি কোনো মেসেজ চেক করি না, আর হোয়াটসঅ্যাপে যারা করেছো তাদের আমি এখানে রিপ্লাই করে দিচ্ছি এই ভিডিওটার মাধ্যমে। যারা মেসেঞ্জারেও মেসেজ করেছো তারাও আশা করি এই ভিডিওটার মাধ্যমে রিপ্লাই পেয়ে যাবে। সো অনেকেই যেটা মেসেজ করেছো যে আমি ঘটস্থাপন করছি না, আমি ঘটস্থাপন করব না, তো সেক্ষেত্রে কি আমি চাইলে যে কোনো একদিন বা একদিনের বেশি মাকে পুজো করতে পারি, নাকি রোজই পুজো করতে হবে? না, রোজ পুজো করতে হবে না। তুমি চাইলে, তোমার যদি অসুবিধে থাকে, বাকি দিনগুলো স্কিপ করতে পারো। তুমি যেদিন যেদিন তোমার কমফোর্টেবল ডেজ হচ্ছে সেই দিন তুমি পুজো করতে পারো। যেমন ধরো ঘটস্থাপন করনি, সো আগামীকাল দ্বিতীয়া তৃতীয়া দুটোই আছে, চাইলে কিন্তু আগামীকাল দ্বিতীয়া এবং তৃতীয়ার মায়ের এই দুই স্বরূপের পুজো করতে পারো। আর যারা ঘটস্থাপন করেছো তারা তো অবভিয়াসলি মায়ের পুজো করবে। আচ্ছা, এখানে আর একটা জিনিস যেটা আমি দেখছিলাম কমেন্টে দু একজন লিখেছে যে বাড়িতে মায়ের ফটো নেই, সেক্ষেত্রে কি মা কালী আছে, মা কালীর ফটোর সামনে করা যাবে রিমেডি? ডেফিনেটলি করা যাবে। চলো, তো যেটা প্রথম কথা বলার সেটা হচ্ছে, আমি অলরেডি মায়ের ব্রহ্মচারিণী স্বরূপ সম্পর্কে একটা ভিডিও করে ইউটিউবে আপলোড করে রেখেছি, সেটা আমি কমেন্ট সেকশনে দিয়ে দিচ্ছি। তোমরা একটু দেখে নিও, তোমরা ক্ল্যারিটি পেয়ে যাবে যে মাতা ব্রহ্মচারিণী কি, তার পুজো করলে কি রেজাল্ট পাওয়া যায়। শুধু এতটুকু বলবো, মাতা ব্রহ্মচারিণী কিন্তু মারাত্মক কামনেসের প্রতীক। সব থেকে বড় জিনিস হচ্ছে আগামীকাল কিন্তু ম্যানিফেস্টেশনের জন্য মারাত্মক দিন, কারণ হচ্ছে মাতা ব্রহ্মচারিণী ম্যানিফেস্টেশনের দেবী বলা হয়। ঠিক আছে, কেন দেবী বলা হয়, কেন ম্যানিফেস্টেশন ওনার দ্বারা হয়, সেটা কিন্তু ওই ভিডিওটার মধ্যে রয়েছে। এই ভিডিওটা আমি সেটা নিয়ে বলে লেন্দি করতে চাইছি না। সো ওই ভিডিওটাতে যা রিমেডি দেওয়া আছে, কালকে তোমরা সকালবেলা 9টা 11টার মধ্যে ওটা করতে পারবে। কালকে সকাল 9টা 11টার মধ্যে মাতা ব্রহ্মচারিণীর রিমেডি কিন্তু কমপ্লিট করে নিতে হবে। সো ওই যে ভিডিওটা যেটা আমি কমেন্টে দেব, ওখানে যা রিমেডি বলা আছে সকাল 9টা 11টার মধ্যে করতে হবে যদি করতে চাও। আচ্ছা, এবারে ওইখানে তো বলা যা আছেই, তোমাদের আমি ছোট ছোট কয়েকটা রিমেডি বলি, কালকে সকাল 9টা 11টার মধ্যে করতে হবে। প্রথম জিনিস কি, বাচ্চা পড়াশোনা করছে না, বাচ্চার পড়াশোনায় একদম মন নেই, কোনো অসুবিধা নেই, অল্প একটু চিনি বা মিছরি এক মুঠো কালকে সকাল 9টা 11টার মধ্যে হাতে নেবে। স্নান করে পরিষ্কার করে মায়ের সামনে ধূপ প্রদীপ বাতি এগুলো জেলে তারপরে কিন্তু হাতে নেবে। ঠিক আছে, হাতে নিলে অল্প একটু চিনি বা মিছরি নিয়ে কি বলবে, ইয়া দেবী সর্বভূতেষু শিক্ষা রূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু শিক্ষা রূপেণ বা শিক্ষা রূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। কতবার বলবে? 51 টাইমস। বলে চিনি আছে হাতে, তাতে ফু দেবে, বা মিছরি থাকলে তাতে ফু দেবে। দেন সেটা একটা কন্টেনারে রেখে দেবে, সেখান থেকে অল্প অল্প করে নিয়ে রোজ সন্তানকে খেতে দাও। যদি তুমি নিজে বিদ্যার্থী হও, নিজে ওখান থেকে অল্প অল্প করে খাবে। মোট কথা, তোমার সন্তানের জন্য যদি করছো, মার্কারি রেট্রোগেট এফেক্ট কথা আটকাচ্ছে। সো যাই হোক, যদি সন্তানের জন্য করছো, সন্তানকে অল্প অল্প করে ওখান থেকে মিছরি দেবে বা চিনি দেবে, যেটা নিয়ে করছো সেটা দেবে। যদি নিজের জন্য করছো, নিজে খাবে। তো এইভাবে তোমরা অল্প অল্প করে প্রত্যেক দিন একটু খেতে পারো, দেখবে তাতে ভীষণ ভালো রেজাল্ট পাবে, বিদ্যা বুদ্ধি বাড়বে। যদি মনে হয় যে নিজের ওপরে কোনো রকম নেগেটিভিটি হচ্ছে বা নেগেটিভিটি কেউ করেছে, বা তুমি নিজের ভিতর থেকে প্রচন্ড নেগেটিভ ফিল করছো, এক মুঠো কর্পূর হাতে নেবে। এক মুঠো যদি না থাকে, অল্প যেটুকু আছে সেইটুকুই নেবে, নিয়ে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবে। ঠিক আছে, আমি জানি ক্যামেরাতে আমার হাতের পজিশন হয়তো ক্লকওয়াইজ দেখাচ্ছে, কিন্তু আমি আবারও বলছি অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাতে হবে। এবং অ্যান্টি ক্লকওয়াইজ মানে হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরিয়ে 3 বার ঘোরাবে। ঠিক আছে, সো 3 টাইমস অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবে। দেন ওটা বাড়ির বাইরে নিয়ে গিয়ে জ্বালিয়ে দেবে। তোমার ধরো বাড়ি এটা
বাড়িটা শেষ হচ্ছে যেখানে সেখানেও জ্বালাতে পারো, ফ্ল্যাটে যদি থাকো ফ্ল্যাটের তোমার যে গেট তার বাইরেও জ্বালাতে পারো। কর্পূরটা জ্বালিয়ে দেবে, তোমার কাজ শেষ। কালকে মহাদেবের মাথায় জল দেবে অবশ্যই, এবং তার সঙ্গে সঙ্গে জলের মধ্যে একটু কালো তিল মিক্স করে জল দেবে এবং নমঃ শিবায় মন্ত্রের পাঠ করতে করতে জলটা ঢালবে। কি হেল্প করবে? রোগ শোক এই দুটো জায়গা থেকে রিলিফ দেবে, প্রচন্ড ভালো রেজাল্ট পাবে। কালকে সকালবেলায় তাড়াতাড়ি ঘুম থেকে উঠবে, উঠে একটুখানি জল নেবে, জলের মধ্যে একটুখানি চাল মিক্স করবে। আতপ চাল থাকলে আতপ চাল, যদি না থাকে সিদ্ধ চাল মিক্স করে জলের মধ্যে সেই জলটা নিয়ে ভগবান সূর্যদেবের উদ্দেশ্যে অর্ঘ্য দেবে এবং ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদ্যুতিম ধন্তারিং সর্ব পাপগ্নং প্রণতস্মি দিবাকরম মন্ত্র চ্যান্ট করবে। চ্যান্ট করে ভগবান সূর্যদেবকে অর্ঘ্য দেবে। জলটা এইভাবে যেরকম চড়াই আমরা জলটা সেরকম চড়াবে, ঠিক আছে। আমি তো একটা এরকম কোষা যে হয়, কোষাকুষি জানবে, সে কোষার মধ্যে দিয়ে দিই, আবার কখনো কখনো ঘটের মধ্যে দিয়েও দিই। যা আছে তাতেই ঢেলে জলের মধ্যে চাল মিক্স করে ভগবান সূর্যদেবের উদ্দেশ্যে কালকে অর্ঘ্য দেবে। সেটা কি করবে? গভর্নমেন্ট জব, যে কোনো ধরনের বিজনেস, যে কোনো ধরনের আর্নিং এরিয়া যেটা বেটার হওয়া দরকার সেই জায়গাটাকে স্ট্রেংথ দেবে এবং তোমার লাইফে তুমি যেটা কেরিয়ারে ম্যানিফেস্ট করতে চাইছো সেটাকে ম্যানিফেস্ট করতে হেল্প করবে। কালকে ম্যানিফেস্টেশনের জন্য খুব শুভ দিন। সো কালকে সকাল 9টা-11টার মধ্যে অনেক কিছু জিনিস চাইলে ম্যানিফেস্ট করতে পারো। একটা ছোট্ট রিমেডি বলছি, অবশ্যই কালকে করো। সকাল সকাল কালকে একটু উঠে পড়ো, ঠিক আছে। উঠে সকাল 9টা-11টার মধ্যে যে কোনো সময় একটা কাগজ নেবে, কাগজের মধ্যে একটা গোল সার্কেল করবে, সার্কেলের মধ্যে 3টে উইশ পরপর লিখে দিও। 3টে উইশ পরপর লিখে নিচে 22 নম্বর লিখে দিও সার্কেলের মধ্যেই। সো তোমার যদি উইশ থাকে ভালো কেরিয়ার, তাহলে কি লিখবে? গুড কেরিয়ার। তোমার যদি উইশ থাকে সন্তান, তাহলে লিখবে হেলদি চাইল্ড। সো এরকম ভাবে 3টে উইশ তোমার যেটা আছে সেটা লিখে দিলে, লিখে তার নিচে 22 নম্বরটুকু লিখে রাখবে। পুরোটা সার্কেলের মধ্যে থাকবে, সাদা কাগজে করবে, ব্লু কালারের পেন ইউজ করবে, অথবা কালকে গ্রিন মানে সবুজ রঙের ইউজ করতে পারো, সবুজ রঙের কালির ইউজ করতে পারো। সো এটা করলে আর একটা জিনিস যখন লিখবে, একটা জিনিস মাথায় রাখবে যে সার্কেলটা হতে হবে ক্লকওয়াইজ, মানে গোল করে সার্কেলটা যেটা করছো সেটা ক্লকওয়াইজ হবে ঘড়ির কাঁটার দিকে, আর ভিতরের লেখাগুলো যেন সার্কেলকে টাচ না করে। যখন করবে মনের ভক্তিটা যেন একদম চরম সীমাতে থাকে, যে আমি জানি এই রিমেডিটা করছি, এতে রেজাল্ট পাবোই পাবো। মাতা ব্রহ্মচারিণী আমাদের যে কোনো জিনিস লাইফে পজিটিভলি ম্যানিফেস্ট করতে হেল্প করেন, লক্ষ্য ভেদ করতে হেল্প করেন। আমি জানি উনি আছেন, উনি আমাকে মনে মনে বলবে যে মা আমি জানি তুমি আছো, তুমি আমাকে হেল্প করছো, আমি জানি আমি এটা ম্যানিফেস্ট অলরেডি করে ফেলেছি তোমার ব্লেসিংসে, থ্যাংক ইউ সো মাচ। দেন কি করবে? কাগজটাকে রেখে দেবে। 1-2 ঘন্টা পরে কাগজটাকে তুলবে, তুলে কুচোবে, এরম ভাবে কুচোবে, কুচিয়ে যে কোনো গাছের গোড়াতে বা প্রবাহিত জলে ভাসিয়ে দেবে। প্রবাহিত জল মানে নদী বা সমুদ্র, পুকুরকে কিন্তু প্রবাহিত জলের ক্যাটাগরিতে ধরা হয় না। সো বলে দিলাম এই ছোট্ট ছোট্ট রিমেডিগুলো করতে পারো। যদি মাকে পুজো করতে না পারছো, মায়ের জন্য কোনো রিমেডি করতে, মানে মায়ের জন্য রিমেডি বলবো না, সরি, মানে মাকে কোনো ভোগ দিতে পারছো না, কোনো সেরকম ভাবে পুজো করতে পারছো না, বাট অবশ্যই এই ছোট্ট ছোট্ট রিমেডিগুলো করো, আশা করি তাতে জীবন অনেকটা পাল্টাবে। এটা ক্লিয়ার কিনা জানিও, যদি বলো ক্লিয়ার তাহলে সবাই লিখবে যে ইয়েস দিদি ক্লিয়ার, ঠিক আছে, আমরা একদম রেডি ম্যানিফেস্ট করার জন্য। সো এটা লিখবে যে আমি একদম রেডি আছি ম্যানিফেস্ট করার জন্য। এরপর আমি মেসেজগুলো দেখে নেব, যখন দেখবো মোটামুটি সবাই ক্লিয়ার হয়ে গেছে তখন আমি দেবী চন্দ্রঘণ্টা সম্পর্কে ছোট ছোট রিমেডি, সরি দেবী চন্দ্রঘণ্টার সম্পর্কে বলবো না, দেবী চন্দ্রঘণ্টার রিমেডি আমি শেয়ার করব, এবং সেই ভিডিওটাতে আমি অনেক কিছু জিনিস শেয়ার করে দেবো। চল, সো এখনকার মতো ভিডিওটা এন্ড করছি। যদি আবারও বলছি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিও। অনেক ভালোবাসা। দিস টাইম ইজ রিয়েলি গুড। অ্যাজ দেখতে পাচ্ছ আজকে আমি ভিডিওটা বানাচ্ছি, আমি পরে রয়েছি হলুদ, ঠিক আছে, আজকে প্রথম দিন আমি হলুদ পরে আছি। আর কালকের রং কি পরবে সেটাও কিন্তু এই যে কমেন্ট সেকশনে আমি যে ইউটিউবের ভিডিওটা দিচ্ছি মাতা ব্রহ্মচারিণীর, সেখানে তোমরা দেখতে পাবে। সো সকাল 9টা-11টার মধ্যে কিন্তু মাতা ব্রহ্মচারিণীর পুরোটা রিমেডি, রিচুয়ালস, পুজো, ওনার ড্রেস, ওনার কালার সবকিছু পড়া হবে। যেই মোমেন্টে 9টা-11 পেরিয়ে যাবে তখন শুরু হয়ে যাবে দেবী চন্দ্রঘণ্টার পুজো,
তখন তার রিমেডি, তখন দেবী চন্দ্রঘণ্টার সঙ্গে কানেক্টেড কালার আমরা ইউজ করব। আশা করি সবটা ক্লিয়ার করে বললাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। লাইভে আসতে পারছি না, চেষ্টা করছি ছোট্ট ছোট্ট ভিডিও দেওয়ার। সবাইকে অনেক ভালোবাসা, টাটা।